আজকের ক্লাসে আমরা আমাদের যে প্লেলিস্টটা শুরু করেছি এই প্লেলিস্টের 3 নাম্বার ক্লাস মানে থিম কাস্টমাইজেশন বা স্টোর ডিজাইন নিয়ে যে আমাদের ক্লাসগুলো হবে সেখানকার প্রথম ক্লাসটা করতে যাচ্ছি। ঠিক আছে, আপনি যেখানেই থাকেন ফার্স্টে যেতে হবে থিমসে। আপনি যদি হোমে থাকেন, হোমে থাকলে আপনি যাবেন অনলাইন স্টোর। এইখান থেকে যখন এখানে আসবেন তারপর হচ্ছে যে কাস্টমাইজ যে অপশনটা আছে এখানে যেতে হবে কাস্টমাইজ। ঠিক আছে, এইখানে থিমসে তারপর হচ্ছে যে কাস্টমাইজেশনে চলে যাবেন। কাস্টমাইজেশনে আসার পর দেখেন এখানে হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি এরকম দেখাচ্ছে। আমি যদি স্টোরটা একটু প্রিভিউ করি, ওকে দেখেন আমার স্টোরটা আপাতত হচ্ছে এইরকম আছে, এই যে এইরকম। ঠিক আছে, আপনারটা হয়তো আপডেট কম বেশি হতে পারে, এইরকমই মোটামুটি দেখতে হবে। চলেন আমরা তাহলে এটার পরটুকু নিয়ে কাজ করি। ফার্স্টে আমরা যেটা করবো সেটা হচ্ছে হেডার সেকশন। আমি যদি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি ফেভ আইকন কি, আমরা যদি হচ্ছে শপিফাই ঢুকি, ঠিক আছে, এই যে দেখেন একটা কি, এই যে শপিফাইয়ের একটা আইকন। আমরা যদি হচ্ছে ইউটিউবে ঢুকি, এই যে একটা ইউটিউবের আইকন, ঠিক আছে, এই যে লাল। তো এই যে আইকনটা এটাকে বলে ফেভ আইকন। আর লোগো কি, লোগো হচ্ছে আমরা এই যে এখানে যেটা আছে যে লোগোর পাশে শপিফাই লেখা, ইউটিউবের পাশে ইউটিউব লেখা, বা অন্য স্টোরে যদি ঢুকি একটা ওয়েবসাইটে জাস্ট ওয়ান, দেখেন এই যে জাস্ট ওয়ান এটা হচ্ছে লোগো। আর হচ্ছে এইখানে যেটা এই যে এটা হচ্ছে ফেভ আইকন। তাহলে ফেভ আইকন আর লোগো আলাদা হতে পারে, কোনো সমস্যা নাই। এইখানে এই যে কী বলছে, উপরের দুইটা হচ্ছে লোগো আর নিচেরটা হচ্ছে ফেভ আইকন। লোগোর এখানে দুইটা, ঠিক আছে, দুইটা লোগো আপলোড করতে হবে। তাইলে আমরা আপলোড করি অ্যাড ফাইলে। দেখেন এখানে কি করব, এখানে ফার্স্টে ক্লিক করব। ক্লিক করার পর সিলেক্ট যে অপশনটা আছে আমি আরেকবার দেখাই, ডিফল্ট লোগো সিলেক্ট অপশনে ক্লিক করেন আপনি হচ্ছে, তারপর কি অ্যাড ফাইল, এখানে থেকে আপনার স্টোর থেকে একটা লোগো নেন। ঠিক আছে, এখান থেকে আপনি লোগো নেন। যদি আপনার লোগো করা থাকে, এই যে আমি এই লোগোটা নিতে চাচ্ছি, ওকে ডান। তারপরে কি আরেকটা হচ্ছে আপলোড করা যাবে আমার। আর নিচেরটা কি ফেভ আইকন, ফেভ আইকন মানে এই যে এখানে যে পৃথিবী চিহ্ন আছে এটা চেঞ্জ হয়ে যাবে। এটা আপনি কি দিতে চান সেটা, চলেন সেটার জন্য আমরা একটা আপলোড করি। এটা একটা রেজোর্ট দেই। দেখেন আমাদের থিমের লোগোটা কোথায় কাজ করতেছে, লোগোটা কাজ করতেছে এই থিমে এইখানে। ঠিক আছে, এইখানে এখানে একটা ফ্রি থিম নতুন আপডেট আসছে সেজন্য এখানে কাজ করতেছে। তারপরে এই যে দেখেন ফেভ আইকনটা ঠিকঠাক আসছে, এখানে কিছু লেখা আছে, এইখানে আমার আছে। চলেন এগুলো চেঞ্জ করার চেষ্টা করি। সেজন্য কি আবার এখানে যাবো, এই যে উপরে একটা সেকশন। তারপরে কি হচ্ছে হেডার অপশনে যাই, দেখি কিছু পাওয়া যায় কি না। লোগো থাকবে সেন্টারে, মেনু থাকবে লেফটে, না মেনু সেন্টার। এই মেনুটা সেন্টার মানে কি, এই যে হোম অ্যান্ড মোর যেগুলো আছে এগুলো মোর হয়ে যাবে। চলেন দেখি কি হয়। আমরা এই যে সেন্টারে আনলাম, এইখানে ছিল এখানে চলে আসছে। ঠিক আছে, এরপরে কি বলছে, মেনু রো কি টপে থাকবে নাকি বটমে। আমি যদি বটম দিই দেখবেন নিচে নেমে যাবে, এই যে একটু নিচে নামছে হালকা। আপনারা দেখতে পারবেন কিনা, আমি দেখতে পারবেন, এই পাশে গিয়ে দেখতে পারবেন। দেখেন এই এখন কিন্তু উপরে, মোটামুটি একদম উপরে। আমরা যদি একটা রিজোর্ট দেই তাহলে আপনি দেখতে পারবেন, দেখেন কতটুকু নিচে নেমে গেছে। ঠিক আছে, অনেকটা নিচে নেমে গেছে। তাইলে বটম আর টপ আমরা কিন্তু দিতে পারি। তারপর কি মেনু ভিজিবিলিটি, আমরা যদি এইখানে যাই তাইলে আরও অপশন পাবো। দেখি এইখানে যাই কি অপশন আসে। শো লগ ইন, আমাদের স্টোরে কি লগ ইন অপশন আছে, এই যে লগ ইন। এই লগ ইনটা যদি আপনি মনে করেন জান আপনার স্টোরে লগ ইন থাকবে না, ই কমার্সে লগ ইন রাখার দরকার নেই, তাহলে এটা অফ করে দেন। এটা অফ করে দেন এবং একটা রিজোর্ট দেন, দেখেন লগ ইন অপশন চলে যাবে। ওকে চলে যায় নাই একটু রিজোর্ট, এটা হয়তো একটু পরে চলে যাবে, আমরা এটা নিয়ে একটু পরে দেখি। এটা একটু পরে দেখবো আমরা। তারপরে কি অপশন আসছে, লগ ইনটা দেখলাম। তারপর সার্চ বার কোথায় থাকবে, লেফটে নাকি রাইটে। আমি যদি রাইটে, সার্চ আইকন কি প্রথম ফার্স্টে শো করবে কি করবে না। ঠিক আছে, সার্চ আইকনে কি শো করবে নাকি করবে না। আমি যদি বলি শো করবে না তাহলে এখান থেকে হয়ে যাবে, চলে যাবে। আমি যদি এটা অফ করে দিই, দেখেন সার্চ এবং কি লগ ইন আইকনটা চলে গেছে। এই দেখেন শুধু কার্ট আইকন, ঠিক আছে, শুধু কার্ট আইকন আছে। আমি যদি আবার বলি না সার্চ আইকন আসবে, তাহলে সার্চ আইকন চলে আসবে।
সার্চ আইকন চলে আসছে, কিন্তু লগ ইন অপশনটা কেন চলে গেছে একটু আগে কিন্তু আমরা সেটিংসে গিয়ে লগ ইন অপশন অফ করে দিচ্ছি সেজন্য। ঠিক আছে, এরপরে বলছে পজিশন কোথায় থাকবে, লেফটে, আমাদের কাছে রাইটে। আমি যদি লেফটে দিই দেখি কোথায় চলে যায়, এই পাশে চলে আসছে। ঠিক আছে, দেখেন আমরা কিন্তু এই পাশে সার্চ অপশন রাখতে পারি, সার্চ অপশন অপোজিটে রাখা যায়, কোনো সমস্যা নেই, কিন্তু না আমি এক পাশে রাখবো। তারপর বলছে টপে থাকবে নাকি বটমে থাকবে, আমি যদি বলি বটমে থাকবে নিচে নেমে যাবে, এই যে এটা নিচে নেমে গেছে। ঠিক আছে, কিছু অপশন দিছে আমাদের এইখানে, এই যেটা ভালো লাগতেছে না, আমি হচ্ছে টপেই দিব। ঠিক আছে, আমি টপে দিয়ে দিলাম। এরপর হচ্ছে কান্ট্রি বা রিজন, আপনি যদি কান্ট্রি বা রিজন অন করতে চান তাহলে এই যে দেখেন ইউএসডি। ঠিক আছে, কান্ট্রি বা রিজনের এখানে ইউএসডি, আমাদের কি ইউএসডি সিলেক্ট আছে সেজন্য এখানে ইউএসডি দেখাচ্ছে। এই যে দেখেন 18। আমরা যদি এখান থেকে দেখেন আরও অসংখ্য আছে, আমি দেব হচ্ছে মনে করেন সাউথ কোরিয়ার ডি, চেঞ্জ হয়ে গেছে না, দেখেন আসলে কত হংকং সেক্টর দেখছেন, এগুলো হচ্ছে স্টোরের ডিফল্ট, সেজন্য কিন্তু ওইভাবে চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, তাইলে এটা আমরা অফ করে রাখবো, আমরা হচ্ছে এগুলো অ্যাপের সাহায্য করবো। তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্টর চাইলে এটা অ্যাপের সাহায্য করতে পারেন। তারপরে কি হচ্ছে অ্যাপিয়ারেন্স, এটা আছে পেজ, আর আমি যদি ফুল দিই তাহলে কি দেখি কোনো চেঞ্জ হয় কিনা, আশা করি এগুলো হচ্ছে তেমন চেঞ্জ হবে না। হ্যাঁ, তেমন কোনো চেঞ্জ হয় নাই, তার মানে এটা পেজ আর ফুল সেম। এরপরে হচ্ছে হাইট, হাইট কি কম্প্যাক্ট থাকবে নাকি স্ট্যান্ডার্ড থাকবে, আপনি কম্প্যাক্ট করে দেখতে পারেন। কম্প্যাক্ট হলে একটু মানে হচ্ছে উপরে থেকে কমে গেল, আমার কাছে মনে হলো, দেখি একটু কমে গেছে হয়তো বা, এটা বোঝা যাবে না, আমরা স্ট্যান্ডার্ড রাখবো। আর স্টিকি হেডার, এটা কি অলওয়েজ স্টিকি থাকবে নাকি নো স্কল নাকি নেভার। স্টিকি মানে কি দেখেন, আমরা যখন স্টোরটাকে যাচ্ছি দেখেন এখানে কিন্তু অলওয়েজ স্টিকি হয়ে রয়েছে, এই যে হোম, শপ, টি শার্ট, প্যান্ট, হুডিস, শুজ, ওয়াচেস, এগুলো কিন্তু অলওয়েজ স্টিকি হয়ে আছে এইভাবে। আমরা এটাকে আমার স্টিকি থাকবে নাকি হচ্ছে এটা হচ্ছে অন স্ক্রল, স্ক্রল করলে স্টিকি হবে। দেখেন এখন কিন্তু এইভাবে চলে গেল, আবার কিন্তু নিচের দিকে স্ক্রল করলে উপরের দিকে টানলে এটা আবার চলে আসতেছে, নিচের দিকে গেলে এটা দেখাবে না, যখন আবার উপর দিয়ে ব্যাক করবো তখন এটা দেখাবে। আর যদি আমরা নান করে দেই, এখান থেকে নান করে দেই তাহলে কিন্তু এটা চলে যাবে। এই যে দেখেন এখানে এবার এটা উপরে নেন আর নিচে নেন, এটা থাকবে না। ঠিক আছে, আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, আমরা এবার অলওয়েজ রাখবো যেন সবসময় স্টিকি থাকে। ওকে, স্টিকি আছে। এরপরে আমার যে অপশন বর্ডার থিকনেস, চলেন আমি বর্ডার থিকনেসটা দিয়ে দেখি কি হয়। বর্ডার থিকনেসটা একবার 5 পিক্সেল পর্যন্ত বাড়িয়ে দিলাম, এই যে এখানে একটা বর্ডারের দাগ চলে আসছে। ঠিক আছে, বর্ডার একদম উপরে চলে যায়, আমরা যখন এই যে দেখেন এই যে একটা সাদা দাগ চলে আসছে, দেখছেন এই যে সাদা দাগ, আমি একটু বুঝাই, এই যে সাদা দাগ। ঠিক আছে, এই যে সাদা দাগ, এটার কথা বলছে, এটা কি থাকবে, এটা কত পিক্সেল থাকবে, থাকলো আমি এটা বলবো যে 0 পিক্সেল থাকবে আমার। এবার বলছে বর্ডারে কি আলাদা কোনো কালার হবে কিনা, আপনি চাইলে এই যে ফ্রি থিমে ডিফল্ট থিমে থেকে কালার স্ক্যামা করে নিতে পারেন, দেখেন, অথবা হচ্ছে ইনভার্স থেকে এই যে দেখেন কোনো কালার কিন্তু নাই। ঠিক আছে, আমরা একটা কালার বানাবো, তাহলে কালার বানানোর জন্য আমি এই থিম সেটিংয়েও যেতে পারি অথবা এইখান থেকে কালারে যেতে পারি। আমি ফার্স্টে থিম সেটিংয়ে ক্লিক করি, দেখেন কালারে এখানে নিয়ে আসছি। আর যদি আমি আবার যদি হচ্ছে কাস্টমাইজেশনে চলে যাই, দেখেন এই যে কালারের হচ্ছে আপনি চাইলে এই সেটিং অপশনে ক্লিক করেও কালার্স এখান থেকে আসতে পারি সেম। ওকে, এখান থেকে থিম সেটিং থেকে আমি যাই, বা হচ্ছে আপনি যদি চান এখানে যে এডিট অপশনটা ছিল, এই যে দেখেন এখানে একটা যে চেঞ্জ করুন কালার, এখানে যে এডিট অপশন, এখানে ক্লিক করলেও কিন্তু সেমভাবে চলে আসছেন। ঠিক আছে, চলে আসছেন কিন্তু কালার অপশনে, এই যে ঠিক আছে কালার অপশনে চলে আসছেন। এই যে কালার অপশন, এইগুলো আপাতত আমাদের তেমন দরকার নাই। ভেরিয়েন্ট, টেক্সট, ব্যাকগ্রাউন্ড, আমরা হচ্ছে এখান থেকে কালার অপশনটা নেব, নতুন একটা কালার অপশন বানাই। চলেন, যেটা আছে এটা আছে আপাতত স্ক্যামা 6, আমরা একটা নতুন স্ক্যামা বানাবো। এইখানে বানাবো হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার থাকবে মনে করেন আপনার হোয়াইট, হেডিং কালার ব্ল্যাক, টেক্সট কালার ব্ল্যাক, লিঙ্ক কালার, লিঙ্কের হচ্ছে রেড করে দিলাম। লিঙ্ক মানে হচ্ছে যেটার মধ্যে হচ্ছে আইকন যাবে তখন, লিঙ্ক কালারও ব্ল্যাকই থাকুক আপাতত। হোভার করলে লিঙ্কের কালার হবে রেড। শ্যাডো আসবে আমার হচ্ছে হোয়াইট শ্যাডো। ওকে,
আমি এবার যদি সেভ দেই তাহলে কিন্তু আমি কিন্তু এইখানে দেখেন একটা কিন্তু নতুন কালার বানালাম। কত কালার স্কেমা 8, দেখেন স্কেমা 8 কিন্তু আমি একটা নতুন কালার বানাচ্ছি, এখন তখন কিন্তু স্কেমা 8 ছিল না। তাহলে এইখান থেকে আমি হচ্ছে এখানে কালারে এখানে 8 সিলেক্ট করে দেব, চেঞ্জ হয় নাই, ডিফল্ট কিন্তু চেঞ্জ হয় না। আমি যদি হচ্ছে ইনভার্সের এখানে হচ্ছে 8 করে দিয়ে আশা করি চেঞ্জ হবে। এই যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখেন ব্ল্যাক চলে আসছে, এই দেখেন হোভার করলে হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে না। আমি এইখান থেকে আরেকটু চেঞ্জ করতে হবে, আমার এটার মধ্যে একটু কাজ করতে হবে। হচ্ছে লিঙ্ক কোথায়, লিঙ্কও রেড করে দিতে, সরি লিঙ্ক রেড করার তো দরকার নাই। আমি দেখি ডিফল্টের কি কালার সিলেক্ট করছি, একটু এখানে যেতে হবে আমার, ডিফল্টে ওয়েট, ঠিক আছে। তার মানে হচ্ছে হোভার করলে কেন কালার চেঞ্জ হচ্ছে না, আমি আরেকটু দেখি। প্রাইমারি বাটন, এগুলো তো বাটন, এগুলো হচ্ছে পরের কথা। সিলেক্ট ভেরিয়েন্ট, আমরা আরও কয়েকটা কালার নিই, ঠিক আছে, তাহলে আমরা আরও বেটার বুঝতে পারবো। শ্যাডোটাকে আমি হচ্ছে মনে করেন ইয়েলোর মধ্যে নেব, ইয়েলো। হেডিং, ব্যাকগ্রাউন্ড আছে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড আমি করে দেবো হচ্ছে হালকা রেড। হেডিং, এটা টেক্সট কালার, টেক্সটের কালার আমি করে দিলাম হচ্ছে মনে করেন ইয়েলো, ঠিক আছে, ইয়েলো। হ্যাঁ, তাহলে কিন্তু টেক্সট কালারটা ইয়েলো হয়ে গেছে, যেটা বোঝা যাচ্ছে না। এইগুলো আমি যেগুলো পরে করলাম এগুলো আপাতত চেঞ্জ করি, ঠিক আছে, চেঞ্জ করলাম। আমি এখন যেটা করব সেটা হচ্ছে এই যে দেখেন আমরা কিন্তু এইখানে কাজ করতেছিলাম, কালার নিয়ে একটু কাজ করছি। হোম পেজ ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড থাকবে কিনা, আমরা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সবার আগে অফ করে দেবো। দেখেন এখন ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড অফ করলে যেটা হলো আমাদের এইখানে হচ্ছে এটা চলে আসবে। এই দেখেন এখন কিন্তু অলওয়েজ এই ট্রান্সপারেন্ট না, এই মানে যে ইমেজটা ছিল নিচে সেটার উপরে কিন্তু লোগোটা বা লেখাগুলো না, এখন কিন্তু লেখাগুলো সাদা একটা অংশের মধ্যে কিন্তু লেখাগুলো রয়েছে। আমরা চাইলে কিন্তু সাদা অংশটার কালার চেঞ্জ করতে পারি, এগুলো চেঞ্জ করতে পারি প্রতিটা বিষয়, ঠিক আছে। এগুলো আমরা একটু পরে কাজ করব, কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে যদি এটা অন থাকে তাহলে এখানে কি অপশন, ডিফল্ট নাকি ইনভার্স, আমরা ডিফল্ট করে দেব। ডিফল্ট করে দেখি কি হয়। ডিফল্ট করলে কালার আলাদা রাখলে আপনার হচ্ছে এখানে হচ্ছে একটু ইম্প্যাক্ট হবে, যেহেতু আমরা কালার আলাদা রাখি না আমাদের কোনো ইম্প্যাক্ট পড়বে না। তাহলে আমরা হোম পেজে হচ্ছে ট্রান্সপারেন্ট করলাম না। তারপরে এখানে বাকি পেজগুলোর কথা বলছে, প্রোডাক্ট পেজে কি ট্রান্সপারেন্ট হবে কি না, কালেকশন পেজে কি ট্রান্সপারেন্ট হবে কি না। এখন প্রোডাক্ট পেজ যদি বোঝায়, প্রোডাক্টে ক্লিক করলে আমাদের যে পেজে যাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট পেজ, এটা প্রোডাক্ট পেজ। তারপর হচ্ছে এই যে কালেকশন, হুডিসের মধ্যে ক্লিক করলে আমার যে হুডিসের পেজটাই যাচ্ছে এটা হচ্ছে আমার কালেকশন পেজ, সেই পেজগুলোর কথা বলছে যে ওইসব পেজও কি ট্রান্সপারেন্ট হবে। যেহেতু আমি কোনো পেজে ট্রান্সপারেন্ট করবো না তাইলে এটা অফ থাকুক। এরপর আমি হচ্ছে লোগোর ভিতরে যাই, দেখি কী বলছে। লোগো সাইজটা কত হবে, 48। ফার্স্টে বলছে হাইড লোগো অন হোম পেজ, আমরা যদি এটা অন করি দেখেন এখানে লোগোটা চলে আসছে, ঠিক আছে। এই যে এখানে যে লোগোটা আছে আমরা চাইলে কিন্তু এটা এই যে দেখেন টেমপ্লেট, আমরা এখন ওইখানে যাই নাই, ওটা পরে যাব। আমাদের লোগোটা চলে আসছে এখন উপরে, এই দেখেন লোগোটা উপরে চলে আসছে, ঠিক আছে। তারপর কি বলছে অপশন, লোগো চলে আসছে। সাইজ কি পিক্সেলে থাকবে নাকি পার্সেন্টে, আমাদের এখানে আছে 50%। আমরা যদি পিক্সেলে নিয়ে দেখি কত, 96 পিক্সেল। আমরা এটা বাড়াবো, আমরা 210 লিখি। এটা হাইট পার্সেন্ট, ওকে থাকুক। এটা হচ্ছে এই নিচের লোগোটার কথা বলছে, আমাদের এটা দরকার নেই। এরপর বলছে কাস্টম মোবাইল সাইজ, মোবাইল সাইজ কি কাস্টম থাকবে নাকি অফ থাকবে। এই দেখেন মোবাইল সাইজটা আমি অফ করে দিছি। আমরা একটু যদি মোবাইল ভার্সনে যাই, মোবাইল ভার্সনের লোগোটা আমার দেখতে কেমন, এই নিচেরগুলো বাদ, নিচেরগুলো নিয়ে এখনও কাজ করিনি, আমরা শুধু উপরেরটা নিয়ে কাজ করতেছি, ঠিক আছে। হেডার আমি যদি যাই তাহলে দেখেন আমার এখানে কিন্তু একটা এক্সটেনশন ডাউনলোড আছে, সেজন্য আমি মোবাইলে কেমন দেখাবে সেটা দেখতে পারতেছি, একদম ছোটো, ঠিক আছে, একদম ছোটো। এই যে আমি চাইলে মোবাইলে এই এক্সটেনশনটা আপনারা নামাইতে পারেন, এখানে দেখবেন মোবাইল ভিউ এক্সটেনশন, মোবাইল ভিউ এক্সটেনশন নামাইলে হচ্ছে সরি দেখেন অনেকগুলো ক্রোম এক্সটেনশন আসবে। আমি হচ্ছে এটা ইউজ করি, স্মার্টফোন সিমুলেটর, এটা আপনারা ইউজ করতে পারেন, ভালো, ঠিক আছে। এরপরে বলছে প্যাডিং কত থাকবে, বটম লেফট রাইট সেগুলোর কথা বলছে, আমরা এগুলো বাড়াইতে কমাইতে পারি।
এই যে দেখেন এটার উপরে বেড়ে গেছে, ঠিক আছে, এখানে লোগোটা বাড়তেছে। আমরা চাইলে এইখানের লোগোটা ডিলিট করে দিতে পারি এখানে ক্লিক করে, ঠিক আছে। আপনার আমি আরেকবার দেখাই কীভাবে এই লোগোটা ডিলিট করতে পারেন। এই লোগোটার মধ্যে ফার্স্ট একটা ক্লিক করবেন। আমরা যদি এই লোগোটার মধ্যে ক্লিক করি তাহলে এটা হচ্ছে এবার বাড়বে কমবে আমাদের। দেখেন এই লোগোটার মধ্যে ক্লিক আছে না, এখন আমরা এটা নিয়ে কাজ করবো। এটার হচ্ছে ডেস্কটপ হাইট আছে কত 48, আমরা করে দিলাম 100, দেখেন কতটুকু বেড়ে গেছে। আমরা ওটা নিয়ে পরে কাজ করব। দেখেন এখন কিন্তু একটু বড় হয়েছে, সর্বোচ্চ এটাই বড় হবে। এরপর যদি মোবাইলে দেখি, মোবাইলে কিন্তু এখনও আমি দেখতে পারবো কি ছোট্ট একটা লোগো আছে, এই যে দেখেন ছোট্ট। আমরা মোবাইলে ওইটাকে বাড়িয়ে দেবো, এখানে আছে 12 পিক্সেল, বাড়িয়ে দিলাম 100 পিক্সেল। দেখেন মোবাইলেও কিন্তু মোটামুটি বড় হয়েছে, এবার কিন্তু মোটামুটি ভালো লাগতেছে। এইখানে লোগোটা আছে, আমরা মোবাইল এবং কি ডেস্কটপ থেকে এটা রিমুভ করতে পারি। এটা একটু পরে করি। ডেস্কটপের প্যাডিং কি আমরা চাচ্ছি, প্যাডিং চাইলে আমরা প্যাডিং দেবো। প্যাডিং যদি দিই তাহলে দেখবেন এটার উপর থেকে বেড়ে যাবে। দেখেন উপর থেকে এই যে দেখেন লোগোর উপরে অনেকটা কিন্তু ফাঁকা জায়গা, এই দেখছেন এটা বেড়ে গেছে এখানে এতটুকু 78 পিক্সেল। আমরা প্যাডিং দিব না, প্যাডিং দিব না লোগোর এখানে, ঠিক আছে। আমরা চাইলে এই মেনুতে ক্লিক করে মেনুরও হচ্ছে এইগুলো কিন্তু নিয়ে কাজ করতে পারি। এগুলো একটু পরে কাজ করবো, এই লোগো নিয়ে আপাতত কাজ করি। মোটামুটি এই লোগোর এই পর্যন্ত কাজ করলে এনাফ, ঠিক আছে। মোটামুটিভাবে মোবাইলেই ডেস্কটপে মোটামুটিভাবে চলে। আর নিচের এই লোগোটাকে আমরা এখন রিমুভ করে দেবো। এটার মধ্যে ক্লিক করবেন, তারপরে হচ্ছে এটা আপনি এইখান থেকে ব্যাকায় রিমুভ করে ফেলবেন, ঠিক আছে। এখানে আমার শুধু লোগোটাকে ভিজতে রাখতেছিল। এবার আমরা এই যে মেনুগুলো যা আছে এই মেনুগুলো নিয়ে একটু কাজ করবো। দেখেন এখানে এই যে মেনুস, মেইন মেনু, এখানে আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারবেন। সিলেক্ট করলে ফুটার মেনু যদি উপরে রাখতে চান তাহলে ফুটার সিলেক্ট করলে যে পলিসি পেজগুলো আমরা ক্রিয়েট করছি সেগুলো কিন্তু উপরে চলে আসবে। দেখেন এই যে সার্চ অ্যাবাউট কন্ট্যাক্ট, তার মানে কি আমরা আমাদের নিজেদের ইচ্ছা মতো মেনুগুলো উপর নিচ করতে পারি, ঠিক আছে। কোনটা কোথায় থাকবে সেটা আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপরে বলছে স্টাইল কেমন থাকবে, আর টেক্সট অনলি, কালেকশন ইমেজ, ফিচার প্রোডাক্ট, ফিচার কালেকশন, আমরা সব শুধু টেক্সট অনলি দিব। এরপরে বলছে হচ্ছে আমাদের যেটা বলছে সেটা হচ্ছে কালার স্ক্যামা। কালার স্ক্যামা কিন্তু আমরা দেখেছি কীভাবে আমরা কালার চেঞ্জ করতে পারি। যেহেতু আমি রেড নিয়েছি, আমি এবার রেডটা সিলেক্ট করব, এবং কি রেড সিলেক্ট করলে আশা করি আমাদের হোভার করলে মানে মাউসটা হচ্ছে ওইগুলোর উপরে গেলে ওইগুলোর কালারটা একটা একটা চেঞ্জ হবে। চেঞ্জ হচ্ছে না কেন, আমি এখানে আরেকবার যাই দেখি এটার মধ্যে কী রাখছি। আমরা হচ্ছে লিঙ্কেরটাও একটু চেঞ্জ করে রাখি। লিঙ্ক না টেক্সট বা সিলেক্টেড বলে কোনো অপশন আছে নাকি, হোভার লিঙ্ক, তো লিঙ্ক থাকার কথা। যাই হোক এগুলো চেঞ্জ হচ্ছে না। টেক্সটের কালারটা আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারি, চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। যদি লিঙ্ক চেঞ্জ করি দেখি চেঞ্জ হয় কিনা। এখানে লিঙ্ক চেঞ্জ করলে চেঞ্জ হচ্ছে না, এগুলোর মধ্যে কিন্তু লিঙ্ক থাকার কথা আছে হিসাবে, আমার এখানে চেঞ্জ হচ্ছে না। হেডিংটা চেঞ্জ হয় কিনা দেখি, হেডিং কি চেঞ্জ হয়, চেঞ্জ হচ্ছে না। তার মানে আমার এগুলো দরকার নেই, আমার যে পর্যন্ত আছে এই পর্যন্ত এনাফ। আমি আবার এখানে চলে যাই। এরপর বলছে কি হাইট কেমন থাকবে, টেক্সের ক্লাসিক যদি দেই কোনো ইম্প্যাক্ট ফেলে না, ইনভার্স কোনো না, যেটা আছে আমার সেটাই থাকুক। এবারও হচ্ছে প্রাইমারি টাইপোগ্রাফি মানে ফন্ট, আমরা চাইলে আমাদের ফন্টটা চেঞ্জ করতে পারি। কোথায় থেকে, বডি দিয়ে আছে, সাব হেডিং, হেডিং, অ্যাসিস্ট, আমরা এইখান থেকে আপনার সিলেক্ট করতে হবে আপনি কী ফন্ট নেবেন। এখান থেকে বেক করেন, এই দেখেন উপরে দেখেন এই যে টাইপোগ্রাফি 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের ফন্ট। বডির ফন্ট কি আছে, কোনো দেওয়া নেই। আমরা যদি এখানে দিই পপিন, দেখেন পপিন, তাইলে কিন্তু তারপর সিলেক্ট করতে হবে পপিনের রেগুলার। দেখেন আমার কিন্তু এই যেগুলো চেঞ্জ হয়ে গেছে। এই দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আপনারা বুঝতেছেন কিনা আমি জানি না। আপনারা এখানে কিন্তু বডি ছাড়াও কিন্তু এই যে হেডিং সিলেক্ট করতে পারবেন, সাব হেডিং সিলেক্ট করতে পারবেন। আমি হেডিং সিলেক্ট করে দেখেন এগুলো কিন্তু একটু বোল্ড হয়ে গেছে। ঠিক আছে, একটু কিন্তু বোল্ড হয়ে গেছে। আমরা চাইলে কিন্তু এটাও চেঞ্জ করতে পারি এখান থেকে। এবার কি সিলেক্ট করছি আমরা, এবার হেডিং সিলেক্ট করছি। হেডিংয়ের আমাদের দেখেন, আমি আপনাদের বোঝানোর জন্য যদি শিরিফের হচ্ছে রেগুলার না, শিরিফের এই যেখানে রেগুলার আছে না, শিরিফের হচ্ছে রেগুলার কেন, শিরিফ এখানে সার্চ করি আমি হচ্ছে মনে করেন এখানে পপিনই নেই, পপিনের এই যে দেখেন শিরিফের এখানে রেগুলার থেকে আমি মনে করেন একটা এক্সট্রা বোল্ড নিলাম, তাহলে দেখবেন আমাদের হচ্ছে উপরেরটা কত বোল্ড হয়ে যায়।
মোটামুটি আগের থেকে এবার বোল্ড বেশি হবে, দেখেন হালকা একটু বোল্ড আছে। এবার যদি আমি দিই পুরো ফন্টটি কিন্তু বোল্ড হয়ে গেছে এবং চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা চেঞ্জ করতে পারি, আপনি যেটা নেবেন সেটা হচ্ছে চেঞ্জ করবেন। এখান থেকে ফন্ট সাইজ বড় ছোট করতে পারবেন A to Z। এই যে আমাদের হচ্ছে হেডিং 4 কত, হেডিং 3 কত, হেডিং 1 কত, এখানে হেডিং শুধু, ঠিক আছে। এরপরে হচ্ছে সাইজ কত আছে 14 পিক্সেল। আপনি যদি মনে করেন না আমারটা একটু বড় দরকার 20 পিক্সেল, 20 পিক্সেল করে ফেলেন। এই যে দেখেন যেটার মধ্যে আমার মাউস যেতেছে সেটা কিন্তু আর একটু ব্ল্যাক হচ্ছে, বেশি ব্ল্যাক হচ্ছে, খেয়াল করলে বুঝতে পারবেন। এটার হয়তো বা কালারটা চেঞ্জ করা যাবে, দেখি কালার চেঞ্জের অপশন আমরা পাই কিনা নিচে। তারপরে হেডিং 20 পিক্সেল হলো, কেস আপার কেস যদি দেই সবগুলো দেখবেন বড় হাতের অক্ষর হয়ে যাবে। দেখেন আমাদের কিন্তু ছোটো বড় মিক্সার, এখন যদি আপার কেস দিই সব বড় হাতের হয়ে গেছে, দেখেন সব বড় হাতে, ঠিক আছে। আমি আপার কেস আসলে করতে চাচ্ছি না, ডিফল্টই থাকুক। তারপর কি সেকেন্ডারি টাইপোগ্রাফি, আমাদের যদি কোনো সেকেন্ডারি মানে সাব হেডিং, তাহলে সেটা কেমন থাকবে সেটার কথা বলছে, যেহেতু নাই সেটা নিয়ে কাজ করলাম না। টাইটেনারি টাইপোগ্রাফি এখানেও সেম। এরপর বলছে মোবাইল লেআউট, মোবাইল লেআউটে যদি আমি হচ্ছে একটু যাই, মোবাইল লেআউট অপশন আগে ওপেন করি। মোবাইল লেআউট আছে এইভাবে আমার, আমি যদি এখানে কি আছে, এখানে আছে আমার হচ্ছে মোবাইল লেআউটে নেভিগেশন বার, নেভিগেশন বার যদি দেই কালার অপশনের এইখান থেকে আমি মনে করেন আমার 8 নাম্বার এটাকেই কালার হিসাবে রাখলাম, দেখি কি হয়। এই যে দেখেন নিচে কিন্তু লেখা আসছে হোম, শপ, টি শার্ট, মানে অনেকটা হচ্ছে ইসের মতো, ঠিক আছে। এই যে অনেকটা হচ্ছে আমার ডেস্কটপের মতো এই যে চলে আসছে এখানে লেখা। আপনি যদি এইভাবে চান তাহলে এইভাবে দিতে পারেন, আমি আসলে এইভাবে দিব না। তারপর কি বলছে অ্যাকর্ডিং যদি ওপেন করি কি চেঞ্জ হয়। অ্যাকর্ডিং চেঞ্জ করলে তেমন কোনো চেঞ্জ হচ্ছে না, বোঝা যাচ্ছে না। দেখেন এগুলো কত মোটা, এগুলো হচ্ছে কম্পিউটারের মতো মোটা রয়ে গেছে। তারপরে হচ্ছে এটা অফ করি, ফার্স্ট গ্রুপ চলে গেল ডিভাইডার। আমার হয়তো বা এইটা ওপেন করলে হচ্ছে এইগুলো কাজ করবে, তাছাড়া হয়তো বা এইগুলো কাজ করবে না। ওকে, তাহলে এইবার দেখি আমরা আমাদের ডিভাইডারটা কীভাবে কাজ করতেছে। না তেমন বেটারভাবে বোঝা যায় না ডিভাইডার, ঠিক আছে। তাইলে এই ডিভাইডারও অফ থাকুক, আর যদি মনে করেন যে এটা রাখবেন তাহলে এটা রাখতে পারেন, আর চাইলে এটা অফ করে দিতে পারেন। আর আমরা চাইলে এই অ্যাড সেকশন থেকে উপরে এই যে হেডারটা আছে সাদা অংশ, মানে ওই বড় ইমেজের উপরে যে অংশটা, সেইখানে আমরা আরও চাইলে 2-1টা সেকশন অ্যাড করতে পারি, যেমন হতে পারে অ্যানাউন্সমেন্ট বার, তারপরে ইটিসি মার্কারি টার্কারি আপনি অ্যাড দিতে পারেন। অ্যাড সেকশন থেকে দেখি কী কী সেকশন আছে, কাস্টমাইজ আর ডিভাইডার, তারপরে অ্যাপ অ্যানাউন্সমেন্ট বার আছে। দেখেন অ্যানাউন্সমেন্ট বারটা আমরা কোথায় নেব, সবার উপরে রাখতে পারি। আমরা অনেক সময় দেখি না স্টোরে হচ্ছে আপ টু 60% অফ, 70% অফ, সেইগুলো লেখেন। এখানে আমি দেবো হচ্ছে ফ্রি শিপিং অ্যান্ড রিটার্ন, ঠিক আছে। ফ্রি শিপিং অ্যান্ড রিটার্ন এটাকে আমি কার সাথে লিঙ্ক করে দেবো, শিপিং অ্যান্ড রিটার্ন পেজের সাথে, শিপিং পলিসি এটার সাথে লিঙ্ক করে দিলাম। এরপর হচ্ছে ফন্ট কেমন থাকবে, সেমভাবে আমি আপনাদের বোঝাই। দেখেন এই যে কালার কিন্তু চেঞ্জ করতে পারি, কোথা থেকে আমরা কোথায় কালার অপশনটা কোথায়, এটার এই অ্যানাউন্সমেন্ট বারটা এটা এখানে দেখেন ফুল থাকবে নাকি পেজ থাকবে, আমরা যে কিন্তু কালার অপশনটা চেঞ্জ করতে পারি। চলেন আমরা এইটা যদি দিই, দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কী হয়ে গেল, ব্ল্যাক হয়ে গেল, ঠিক আছে। কালার অপশন, আর আপনি চাইলে নতুন একটা কালার বানিয়ে আনতে পারেন, দেখেন এখন কিন্তু ব্ল্যাক হয়ে গেছে, ঠিক আছে। চাইলে পেজ বা ফুল করতে পারেন। স্পিড কত 5 সেকেন্ড, এটা নিয়ে পরে আলোচনা করি। টপ প্যাডিং 15, বটম প্যাডিং 15, ডিভাইডার থিকনেস এটা নিয়ে আমরা দেখেছি, এটা দিলে এখানে সাদা একটা দাগ চলে আসবে, যে মোটা হয়ে যাবে, এটা দরকার নেই, ঠিক আছে। তাইলে আমরা অ্যানাউন্সমেন্ট বারের এখানে একটু কাজ করি। এটাকে যদি চান আপনি লিঙ্ক করে দিছি, এটার ফন্ট কেমন থাকবে, বডি, সাব হেডিং, হেডিং, আমরা যদি হেডিং দিয়ে দেখেন কত বড় এবং মোটা হয়ে যাবে, আচ্ছা 16 পিক্সেল, এটাকে আমি করে দিতে পারি 20 পিক্সেল, অনেক বড় হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে, এই যে, ঠিক আছে। আমরা এগুলো করবো না, আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য এগুলো দেখাচ্ছি। দেখেন বড় এবং মোটা হয়ে গেছে, আমার এগুলো দরকার নেই। বডি এবং এটা থাকবে আমার 14, একটু ছোটো করে দিই, এই যে দেখেন, ঠিক আছে ছোট্ট। এরপরে এখানে 16 বেটার লাগতেছিল। এরপর হচ্ছে ওয়েট কি ডিফল্ট থাকবে নাকি থিক, লাইট, রেগুলার, মিডিয়াম, রেগুলার দিয়ে দিই, ঠিক আছে। আপনি চাইলে এখানে যদি বোল্ড ব্ল্যাক করেন বা বোল্ড করেন সেগুলো হচ্ছে পরে, আমরা হচ্ছে এখানে রেগুলার রাখবো। লেটার স্পেসিং কি নর্মাল থাকবে নাকি লোজ থাকবে নাকি টাইট থাকবে, আমরা যদি টাইট দিই দেখেন একটু হচ্ছে চেপে গেল, আর যদি লোজ দেয় একটু ফন্টটা দূরে দূরে সরে যাবে, লোজ দিই যেভাবে আসছে ফন্টটা আর একটু পাশে ফাঁকা হয়ে যাবে, দেখেন একটু দূরে দূরে চলে গেছে। টাইট দিলে ওকে টাইট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে হচ্ছে কেস কেমন, ডিফল্ট থাকবে নাকি আপার কেস থাকবে, আপার কেস যদি থাকে
ওকে দেখেন এখন কিন্তু সব বড় হাতের, যেটা নিয়ে আমরা আগেও দেখেছি। আমি এটাকে ডিফল্ট রাখবো, এটাকে নর্মাল রাখবো। এখন আমি চাচ্ছি আমাদের যেটা আছে এখানে, অনেক সময় দেখি না আমরা একাধিক অ্যানাউন্সমেন্ট বার হয়তো এখান থেকে রানিং চলে অথবা দাগকে চেঞ্জ করা যায়, আমরা ওইরকম একটা কিছু করতে চাচ্ছি। ফ্রি শিপিং নামে একটা করতে চাচ্ছি, বা ওয়েলকাম টু আওয়ার স্টোর এরকম একটা কিছু অ্যানাউন্সমেন্ট বার আরেকটা নিলাম। এটার মধ্যে লিখবো হচ্ছে ফ্রি শিপিং নাকি ওয়েলকাম টু আওয়ার স্টোর। আওয়ার স্টোর চাইলে এটার সাথে লিঙ্ক করে দিতে পারেন। এটার ফন্ট সাইজ কেমন হবে সেটাই বলছে এখানে, ঠিক আছে। আমরা এটা রিজল্ট দিই, দেখেন এই যে এবার হচ্ছে ধাক্কে চেঞ্জ করা যায়, বা 5 সেকেন্ড পর অটোমেটিক চেঞ্জ হবে, জানি না। চলেন এবার হচ্ছে এখানে একটু কাজ করি। এখানে কালার চেঞ্জ করা যাচ্ছে, এবার বলছি স্পিড আমরা দেবো 3 সেকেন্ড বা 2 সেকেন্ড, দেখবেন 2 সেকেন্ড পর অটোমেটিক চেঞ্জ হবে। এই 2 সেকেন্ড পর অটোমেটিক চেঞ্জ হয় কিনা, এই দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে। ফ্রি শিপিং অ্যান্ড রিটার্ন ওয়েলকাম টু আওয়ার স্টোর, দেখছেন এখানে কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে। কত সেকেন্ড? 2 সেকেন্ড। আমি এটাকে আবার 5 সেকেন্ড করে দেবো, 5। এরপরে দেখেন আমাদের যে উপরে নিচে একটু প্যাডিং দিয়ে, এই দেখেন উপরে নিচে কিন্তু অনেকটা কি ফাঁকা, এখানে কিন্তু ফাঁকাটা আমরা চাইলে বাড়াইতে কমাইতে পারি। 15 পিক্সেল আছে, 100 করে দিই, দেখেন কত বাড়ে, 100 করে দিই কত বাড়ে, দেখেন অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে। এখন যদি আমি চাই একবার 0 করে দেবো, 0 করে দেবো, দেখছেন একবারে চিকন হয়ে যাবে, ঠিক আছে। এইরকম আমি যেটা ছিল 15, আমি সেটাই এখানে 15 লিখে দিই, ঠিক আছে। 15 করে দিলাম, আগের মতো হয়ে গেল, ওকে, ঠিক আছে। তাহলে আমাদের এই ক্লাসে এই পর্যন্তই থাকবে। আমরা হেডার সেকশনটা নিয়ে কাজ করলাম, নেক্সট ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব।